হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন রাত 9টা মতো বাজে আর চলে এসেছি কিচেনে। আজকে বানাবো তড়কা। আমি দুপুরেই তড়কাটা ভিজিয়ে রেখেছিলাম। অনেক দিনই তড়কা করব ভাবছিলাম, কিন্তু করা হয়ে উঠছিল না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তড়কাটাও সেদ্ধ করে নিয়েছি। কুকারে 2টো সিটি দিয়েছিলাম। আর এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, তার উপর ঘি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশিও ভাজিনি, লাল লাল করে ভেজে নিয়েছি। ওটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি, লঙ্কা কুচি সবটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ভালো মতো ভাজা হয়ে গেলে এখন 2টো ডিম ভেঙে এর ওপর দিয়ে দিলাম, আর ডিমগুলো হালকা করে ভেজে নেব যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা কিভাবে বাড়িতে তড়কা বানাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এভাবেই তড়কা বানিয়ে থাকি আর আমার এভাবেই তড়কা খেতে খুব ভালো লাগে। ভালো মতো সমস্ত কিছু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর ওপর দিয়ে দেব গ্রেট করা আদাটাও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডালটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নুনটা দেখে নেব ঠিক আছে কিনা। আমি যদিও সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। এখন আমি ঢেকে কিছুক্ষণ হতে দেব। প্রায় রেডি হয়ে গেছে তড়কাটা। এখন এর উপর দিয়ে দেবো কাসৌরি মেথি আর তড়কার যে মশলাটা থাকে সেটা। নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এগ তড়কা। এটি আমি পরিবেশন করেছিলাম রুটির সাথে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।